আগস্ট ভারতে যখন স্বাধীন দেশের পতাকা প্রথমবারের জন্য উঠেছিল, তখন কোটি কোটি ভারতবাসী ছিল আনন্দের অশ্রু। কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল এমন এক ইতিহাস, যে ইতিহাসের প্রতিটি পাতায় মিশে আছে কারণ ভারত স্বাধীন হয়েছিল কিন্তু এই স্বাধীনতা আমাদের হাতে কেউ তুলে দেয়নি, ছিনিয়ে নিতে হয়েছিল সেই স্বাধীনতাকে। কেউ ফাঁসির মঞ্চে উঠে হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল, কেউ ব্রিটিশ গুলি বুক পেতে দিয়েছিল, কেউ বছরের পর বছর কারাগারের অন্ধকার থেকে জীবন উৎসর্গ করে দিয়েছিল, অন্ধকার থেকে সব কিছু উৎসর্গ করে দিয়েছিল। এই স্বাধীনতার জন্য গর্জে উঠেছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র 18 বছর বয়সে ফাঁসির গলায় দড়ি দিয়েছিল ভগৎ সিং, রাজগুরু, সুখদেব। তবুও তারা জানতেন স্বাধীনতার জন্য এক পা পিছিয়ে যাননি, কিন্তু তাদের কাছে ভারতের স্বাধীনতাই গড়ে উঠেছিল। এমনকি চট্টগ্রামের মাটিতে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মাস্টারদা সূর্য সেন, বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন বিনয় বাদল দীনেশ। আর শুধু পুরুষরাই নয়, স্বাধীনতার এই সংগ্রামে ভারতের নারীরাও ইতিহাস লিখেছিলেন। প্রীতিলতা ওয়েলদার মৃত্যুকে বেছে নিয়েছিলেন বন্দিত্বের চেয়ে। মাতঙ্গিনী হাজরা গুলি খেয়ে তিরঙ্গা আঁকড়ে ধরে এগিয়েছিলেন। প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক ধর্মের মানুষ, নারী পুরুষ, বিশেষ কিশোর কিশোরী, বিশেষ ভারত মায়ের নিজের দিন উৎসর্গ বেছে নেন। কিন্তু এই ইতিহাস কয়েকজন মহান মানুষের জন্য নয়, এটা সেই অসংখ্য নাম না জানা সংগ্রামের ইতিহাস, যাদের নাম ছবি আমাদের কাছে নেই, এমনকি যাদের পাঠ্য বইয়েও নেই, কিন্তু তারা ভারতের স্বাধীনতার ইতিহাসে আত্মত্যাগ করেছেন। 15ই আগস্ট 1947-এর 90 বছরের অবসান ঘটল। ভারতের আকাশে স্বাধীন দেশের পতাকা উড়েছিল। তাই শুধু 15ই আগস্ট উৎসবের দিন না, আনন্দের দিন, তাই গর্বের দিন, একই সঙ্গে এটা সুন্দরময় দিন। তাই আজকের সাথে জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।